ক্লাসরুম বলছি। তোমরা আজ এবার প্রথম ফার্স্ট সেমিস্টার ভর্তি হয়েছো, তোমরা একটা স্কুল থেকে সবে কলেজে ঢুকেছো। কলেজ একটা হিউজ ব্যাপার, কলেজ একটা হিউজ ব্যাপার, এবং কলেজে তোমাদের মনে হবে এই ক্লাস হচ্ছে না, ওই ক্লাস হচ্ছে, এরপরে একটা গ্যাপ। কিন্তু আমি জেনারেলটা নিয়ে এখন আলোচনা করব না, তোমাদের যার যে সাবজেক্ট আছে জেনারেলে ছেড়ে দাও। তোমাদের মেন ফোকাস কোনটা? অনার্স একটা ভালো রেজাল্ট করা তো। অনার্সের এটা আমি আবার বলছি, এটা একটা ফ্যামিলির মতো, ছোট প্রত্যেকের কাছে। আমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সে আমাদের 3 জন টিচার আছে। এইখানে তোমরা গোটা যতজন স্টুডেন্ট আছো নিজেরা ডিসকাশন করে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, একটা হচ্ছে দ্য কনস্টিটিউশন। এটা নাম দিয়েছি আমি পলিটিক্যাল সায়েন্স বলে, তোমরা নামটা দিয়ে দিলে। এবার কেন ভাগ করছি সেটা পরে বলছি। এটা হলো তোমাদের প্রাথমিক, আমি তোমাদের ইন্ট্রোডাক্টরি একটা বললাম। আমাদের 3 জন টিচারের মধ্যে ক্লাস ডিভাইড করা থাকবে। ক্লাস আমাদের একটা লার্নিং প্ল্যান আছে, লেসন প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ী আমরা তোমাদের পড়াবো। আমরা সিলেবাস শেষ করব, তোমাদের নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা হবে। আইসিটি যেটা প্রবলেম, মানে যেটা সুবিধে বা অসুবিধে দুটোই বলি, হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুব সক্রিয় আমাদের। আমরা যখনই সময় পাবো, ধরো আমরা পুজোর ছুটির মধ্যে একটা দিন মনে হচ্ছে যে অনেকদিন আমরা মিট করিনি, আমরা পুজোর ছুটির মধ্যে একটা ধরো একটা আমরা কম্পিটিশন টাইপের করতে পারি অনলাইনে। সেটা হচ্ছে আমরা এক্সটেম্পোর স্পিচ। থ্যাংক ইউ, তুমি একটু ডিপার্টমেন্টে গিয়ে হাঁপা খাতাল। হ্যাঁ, ফার্স্ট সেম, থ্যাংক ইউ। আমি জানতাম তুই পারবে, একটু গিয়ে তোমরা বসো, আমি যাচ্ছি। এবারে তোমরা আছো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 জন, তার মানে 5 5 করে ভাগ করে নেবে। তোমাদের যেটা আছে আজকে, যে আমি প্রাথমিক আইডিয়াটা তোমাদের দেবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। তোমরা সবাই পড়েছো, 11 12 প্রত্যেকের পলিটিক্যাল সায়েন্স ছিল, তোমরা পড়েছো। তাও আমি একটা তোমার ছিল না, আচ্ছা। সুতরাং এই যে তোমার কাজে লাগবে একটা প্রাথমিক আইডিয়া, একদম বেসিক আইডিয়া আমি দেবো একটা 10-12 মিনিটের জন্য। নোটস তোমাদের ওয়েবসাইটে আপলোড করা থাকবে, পিপিটি তোমাদের দিয়ে পড়ানো হবে, অনেক কিছু বিষয় আছে। আমাদের কলেজ একটা খুব ভালো কলেজের জন্য চেষ্টা করছে, ভালো একটা র্যাঙ্ক পাওয়ার জন্য। কিন্তু র্যাঙ্কটা কি পাবে সেটা তো একটা বাইরের দিল্লি থেকে টিম এসে সেটা ডিসাইড করবে। তো তোমরা যদি ভালো করে বিষয়টা নিতে পারো, দেখবি অনেক রকম সুযোগ সুবিধা আছে, নেয়ার উপর ডিপেন্ড করছে, নেয়ার উপর ডিপেন্ড করছে কে কিরম ভাবে করবে। আমি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা তোমাদের বেসিক আইডিয়া দিই। ভারতীয় সংবিধান একটা লিখিত সংবিধান, তোমরা সবাই জানো। অলিখিত সংবিধানও হয়। সংবিধান কাকে বলে? এনিবডি, কেউ বলতে পারবে সংবিধান কাকে বলে? এক কথায় সংবিধান বলতে বোঝাচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল, কি করে রাষ্ট্র পরিচালিত হবে। অর্থাৎ আমি এই যে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, আমি তোমাদের বলছি কি করে ক্লাসটা পরিচালনা করা হবে, কে কিভাবে, তোমরা কিভাবে আসবে, কিভাবে তোমাদের প্রেজেন্ট, তোমাদের অ্যাবসেন্ট, তোমাদের প্রবলেম, তোমাদের যা কিছু প্রবলেম তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, সেটা কিন্তু তোমরা ধরো কেউ একটা অ্যাবসেন্ট করলে তোমরা আমাকে একটা লিখিতভাবে একটা চিঠি লিখে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। হতে পারে সবসময় অসুস্থ হতে হবে এটা না, বাড়ির আদার্স প্রবলেম থাকতে পারে। তাহলে ভারতীয় সংবিধান কিন্তু লিখিত সংবিধান, সেই লেখা অনুযায়ী ভারতবর্ষ, ভারত যুক্তরাষ্ট্র পরিচালিত হয়। একই সঙ্গে ধরো ব্রিটিশ কনস্টিটিউশন, অলিখিত কনস্টিটিউশন। তার মানে কি ব্রিটেন যুক্তরাষ্ট্রটা, যুক্তরাজ্য কি পরিচালনা হয় না? হ্যাঁ হয়। দেখবে প্রথা কাজ করে, প্রথা। তুমি যদি এই যে তোমাদের বাড়িতে যে বিয়ে পৈতে বা বিভিন্ন রকম যে আমাদের সোশ্যাল প্রোগ্রামগুলো হয়, সেখানে কি কেউ নিয়ম মেনে মেনে একজন কি বই পড়ে পড়ে বলে? এটা মা মাসি পিসিদের কাছ থেকে মুখে 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 হয়, তাই না? আমরা অনেক কিছু জানি। এই যে আজকে তোমাদের বললাম, ফর্মালি ইনফর্মালি বললাম, তোমাদের প্রবলেম হলে ডিপার্টমেন্ট তোমাদের সঙ্গে আছে, কিন্তু সেটা আমি তোমাদের ইনফর্মালি বললাম। ফর্মালি কিন্তু 75% অ্যাটেন্ডেন্স মাস্ট, তোমরা জানো। কারণ এবার দেখো, আমাদের তো কনসিডার করতে হয়, সবসময় আমরা একটা মানবিক ভাবে দেখি, কিন্তু আমাদের যে ডিপার্টমেন্ট সেটা যেহেতু খুব নিয়ম নির্দিষ্ট ভাবে চলে, আমাদের প্রিন্সিপাল স্যার যেহেতু চান যে একটা ঠিকঠাক ভাবে নিয়ম অনুযায়ী চলো, আমরা নিয়ম অনুযায়ী চলবো। এটা একটা বিষয় গেল। ভারতীয় সংবিধান লিখিত সংবিধান। ভারতীয় সংবিধানে প্রচুর রকম ধারা, উপধারা ইত্যাদি আছে, হাজার হাজার। সেটার মধ্যে আমি যাব না, সেটা সংখ্যাটা আমি বলছি না, কিন্তু বেসিক ব্যাপারটা তোমাদের আজকে বলছি।
প্রথমত হচ্ছে ভারত একটা প্রজাতান্ত্রিক দেশ। প্রজাতন্ত্র কথাটার মানে কেউ বলতে পারবে আমাকে? তোমরা তো পড়ো 26শে নভেম্বর প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তোমরা বলো তো প্রজাতন্ত্র কথাটার মানে কি? 11-12 তো সবাই পড়েছো। আমরা কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলো করব, তোমাদের দায়িত্ব দিয়ে দেবো। কলেজ, আমি ডিপার্টমেন্ট থেকে কিছু টাকা তোমাদের দেবো, তোমরা একটা ফ্ল্যাগ এনে একটা অনুষ্ঠান তৈরি করবে। কখনো দেবো কনস্টিটিউশন গ্রুপকে, কখনো দেবো ধরো আমরা এই গ্রুপকে। বুঝতে পেরেছো? তোমাদের দায়িত্ব, সবাই মিলে করবে, দায়িত্ব নেবে একটা করে গ্রুপ। তারা আনা, প্রিন্সিপালকে গিয়ে ইনভাইট করা, আমি তো থাকবোই, আমরা তো আছি। এনে ধরো এই ক্লাসটাতে হলো, এখানে একটা তোমরা জাতীয় পতাকা টাঙালি। জাতীয় পতাকা কিন্তু ফর্মালি কোনো ছাদের তলায় টাঙানো যায় না, নিশ্চয়ই সেটা জানো। আমরা এখানে বড়জোর একটা প্রিন্ট আউট রাখতে পারি, আমরা ওইখানে একটা জাতীয় পতাকা তুলতে পারি। গিয়ে তোমরা প্রজাতন্ত্র দিবসের তোমরা গুরুত্বটা বললে, এইভাবে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব। আমরা 15 আগস্ট পালন করতে পারি। সুতরাং এগুলো আমরা সংবিধান দিবস পালন করব। আমরা অনেক আমাদের প্রোগ্রাম আছে। পুরো আমি আর স্যার আনিসবাবু মিলে একটা শিডিউল তৈরি করব, আগামী 1 বছরের শিডিউল। সেটা সমস্ত গ্রুপে দেয়া হবে। আমি তোমাদের বলে দেবো এই দায়িত্ব নেবে, সে সেই দায়িত্ব নেবে। যাই হোক, আমি তোমাদের যেটা পড়াচ্ছিলাম সেটা বলি। তাহলে ভারতীয় সংবিধান হচ্ছে লিখিত সংবিধান, অনেক ধারা উপধারা আছে, এবং সবচেয়ে বড় কথাটা প্রজাতান্ত্রিক সংবিধান। প্রজাতন্ত্র কথাটার মানে ভারতে কোনো বংশানুক্রমিক শাসক নেই। বাবা রাজা, তার ছেলে রাজা, তার মেয়ে রানী, তার ছেলে রাজা, এটা নেই। ভারতে যে পদই হোক না কেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী বা যে কোনো পোস্ট, সেটা কিন্তু